কাছে খবর ছিল যে এখানে সাধারণ মানুষরা ভিড় করেছে, কারণ পাপন সোনাই ঘোষের ভাই পাপন ঘোষ ভেতরে ঢুকছে কিছু নথি মানে তথ্য সরাবার জন্য। এইবার আমরা সাধারণ মানুষকে ঠেকাতে আমাদের যেরকম খবর এসছে যে যাও সাধারণ মানুষ যেন কোনো ক্ষতি না করে, তা সাধারণ মানুষের ওপরে তো আমরা উঠতে পারবো না, সাধারণ মানুষ সবসময় বেশি প্রকারে থাকে, তাই ওকে ভদ্রভাবে ডেকে আনা হয়েছে যে আমরা যাতে ওকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষ যে এই ঘটনাটা ঘটে ফেলবে, আজকে পৌরসভার মায়না কতদিন হলো দেওয়া হচ্ছে না, সেই দিকে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে তোমরা নথি চুরি করতে এসছো কেন? সাধারণ মানুষের একটা ক্ষোভ, সেই ক্ষোভ আজকে উকড়ে দিয়েছে। আর অনেক টাকা পয়সার ঘোটালা ওরা এখানে করেছে পৌরসভাতে। আমরা চাই না এই পৌরসভাতে আর কোনো ঘোটালা হোক, পৌরসভা স্বচ্ছভাবে সুন্দরভাবে চলুক, সাধারণ মানুষের হাত ধরে চলুক। নথিপত্র চুরি করতেই এসেছিল, কেননা ওদের তো চুরি করাই কাজ, ওরা তো মানুষের ভালো করে। কিছু মানুষের ভালো করেছে, যাদের ওদের লবির লোক তাদেরকে ওরা ভালো করেছে, কিন্তু তাদেরকেও অসময়ে তারা রাখেনি। এতদিন কত লোক মার খেয়েছে ওদেরই, কিন্তু তারা দুই ভাই মিলে সেন্টারে আটকে ছিল, লুকিয়েছিল। ঠিক আছে, এখনো সবাই ওদের বড় বড় বিধায়কের সবাই লুকিয়েছিল। এখন চেয়ারম্যান থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কোথায় তারা দেখা যায়? কোথায় তারা আমরাও বুঝতে পারবো না। এরা তারাই জানে তারা কোথায় আছে, আর ঈশ্বর জানেন কোথায় আছে। দুর্নীতির অভিযোগে তৃণমূলে তারা ডিম খাচ্ছে, আর ডিমের সাথে আর অনেক কিছুই খেলো। অনেক কিছুই খেলো। কারণ হচ্ছে ও অত্যাচার করেছে আমাদের। যখন আমরা ভোটের আগে প্রচারে বেরিয়েছি, সমস্ত বাড়িতে প্রচারের আগে, প্রচারের সময়, ভোটের আগে প্রচারের সময় 10 নম্বরে সমস্ত বাড়িতে তালা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে যেন হয়েছে কোভিড হয়েছে, কোনো বাড়ির থেকে লোক বেরোচ্ছে না। আমরা লোকের কাছে গিয়ে হাত জোর করে যখন বলছি, তারা ঘর থেকে দেখে আবার ঢুকে যাচ্ছে অন্দরমহলে। মানে এতটাই ও ভাই ও এত বিজেপিকে পছন্দ করছে না। আসলে তো অন্য ব্যাপার। এটাই মানুষের ক্ষোভ, এটাই মানুষের। খবর ছিল যে এখানে সাধারণ মানুষরা ভিড় করেছে, কারণ পাপন সোনাই ঘোষের ভাই পাপন ঘোষ ভেতরে ঢুকছে কিছু নথি মানে তথ্য সরাবার জন্য। এইবার আমরা সাধারণ মানুষকে ঠেকাতে আমাদের যেরকম খবর এসছে যে যাও সাধারণ মানুষ যেন কোনো ক্ষতি না করে, তা সাধারণ মানুষের ওপরে তো আমরা উঠতে পারবো না, সাধারণ মানুষ সবসময় বেশি প্রকারে থাকে, তাই ওকে ভদ্রভাবে ডেকে আনা হয়েছে যে আমরা যাতে ওকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষ যে এই ঘটনাটা ঘটে ফেলবে, আজকে পৌরসভার মায়না কতদিন হলো দেওয়া হচ্ছে না, সেই দিকে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে তোমরা নথি চুরি করতে এসছো কেন? সাধারণ মানুষের একটা ক্ষোভ, সেই ক্ষোভ আজকে উকড়ে দিয়েছে। আর অনেক টাকা পয়সার ঘোটালা ওরা এখানে করেছে পৌরসভাতে। আমরা চাই না এই পৌরসভাতে আর কোনো ঘোটালা হোক, পৌরসভা স্বচ্ছভাবে সুন্দরভাবে চলুক, সাধারণ মানুষের হাত ধরে চলুক। নথিপত্র চুরি করতেই এসেছিল, কেননা ওদের তো চুরি করাই কাজ, ওরা তো মানুষের ভালো করে। কিছু মানুষের ভালো করেছে, যাদের ওদের লবির লোক তাদেরকে ওরা ভালো করেছে, কিন্তু তাদেরকেও অসময়ে তারা রাখেনি। এতদিন কত লোক মার খেয়েছে ওদেরই, কিন্তু তারা দুই ভাই মিলে সেন্টারে আটকে ছিল, লুকিয়েছিল। ঠিক আছে, এখনো সবাই ওদের বড় বড় বিধায়কের সবাই লুকিয়েছিল। এখন চেয়ারম্যান থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কোথায় তারা দেখা যায়? কোথায় তারা আমরাও বুঝতে পারবো না। এরা তারাই জানে তারা কোথায় আছে, আর ঈশ্বর জানেন কোথায় আছে। দুর্নীতির অভিযোগে তৃণমূলে তারা ডিম খাচ্ছে, আর ডিমের সাথে আর অনেক কিছুই খেলো। অনেক কিছুই খেলো। কারণ হচ্ছে ও অত্যাচার করেছে আমাদের। যখন আমরা ভোটের আগে প্রচারে বেরিয়েছি, সমস্ত বাড়িতে প্রচারের আগে, প্রচারের সময়, ভোটের আগে প্রচারের সময় 10 নম্বরে সমস্ত বাড়িতে তালা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে যেন হয়েছে কোভিড হয়েছে, কোনো বাড়ির থেকে লোক বেরোচ্ছে না। আমরা লোকের কাছে গিয়ে হাত জোর করে যখন বলছি, তারা ঘর থেকে দেখে আবার ঢুকে যাচ্ছে অন্দরমহলে। মানে এতটাই ও ভাই ও এত বিজেপিকে পছন্দ করছে না। আসলে তো অন্য ব্যাপার। এটাই মানুষের ক্ষোভ, এটাই মানুষের।
খবর ছিল যে এখানে সাধারণ মানুষরা ভিড় করেছে, কারণ পাপন সোনাই ঘোষের ভাই পাপন ঘোষ ভেতরে ঢুকছে কিছু নথি মানে তথ্য সরাবার জন্য। এইবার আমরা সাধারণ মানুষকে ঠেকাতে আমাদের যেরকম খবর এসছে যে যাও সাধারণ মানুষ যেন কোনো ক্ষতি না করে, তা সাধারণ মানুষের ওপরে তো আমরা উঠতে পারবো না, সাধারণ মানুষ সবসময় বেশি প্রকারে থাকে, তাই ওকে ভদ্রভাবে ডেকে আনা হচ্ছে যে আমরা যাতে ওকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষ যে এই ঘটনাটা ঘটে ফেলবে, আজকে পৌরসভার মায়না কতদিন হলো দেওয়া হচ্ছে না, সেই দিকে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে তোমরা নথি চুরি করতে এসছো কেন? সাধারণ মানুষের একটা ক্ষোভ, সেই ক্ষোভ আজকে উকড়ে দিয়েছে। আর অনেক টাকা পয়সার ঘোটালা ওরা এখানে করেছে পৌরসভাতে। আমরা চাই না এই পৌরসভাতে আর কোনো ঘোটালা হোক, পৌরসভা স্বচ্ছভাবে সুন্দরভাবে চলুক, সাধারণ মানুষের হাত ধরে চলুক। নথিপত্র চুরি করতেই এসেছিল, কেননা ওদের তো চুরি করাই কাজ, ওরা তো মানুষের ভালো করে। কিছু মানুষের ভালো করেছে, যাদের ওদের লবির লোক তাদেরকে ওরা ভালো করেছে, কিন্তু তাদেরকেও অসময়ে তারা রাখেনি। এতদিন কত লোক মার খেয়েছে ওদেরই, কিন্তু তারা দুই ভাই মিলে সেন্টারে আটকে ছিল, লুকিয়ে ছিল। ঠিক আছে, এখনো সবাই ওদের বড় বড় বিধায়কের সবাই লুকিয়ে ছিল। এখন চেয়ারম্যান থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কোথায় তারা দেখা যায়? কোথায় তারা আমরাও বলতে পারবো না। এরা তারাই জানে তারা কোথায় আছে, আর ঈশ্বর জানেন কোথায় আছে। দুর্নীতির অভিযোগে তৃণমূলে তারা ডিম খাচ্ছে, আর হ্যাঁ। ডিমের সাথে আর অনেক কিছুই খেলো। অনেক কিছুই খেলো। কেন? কারণ হচ্ছে ও অত্যাচার করেছে আমাদের। যখন আমরা ভোটের আগে প্রচারে বেরিয়েছি, সমস্ত বাড়িতে প্রচারের আগে, প্রচারের সময়, ভোটের আগে প্রচারের সময় 10 নম্বরে সমস্ত বাড়িতে তালা দিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানে যেন হয়েছে কোভিড হয়েছে, কোনো বাড়ির থেকে লোক বেরোচ্ছে না। আমরা লোকের কাছে গিয়ে হাত জোর করে যখন বলছি, তারা ঘর থেকে দেখে আবার ঢুকে যাচ্ছে অন্দরমহলে। মানে এতটাই ও ভাই ও এত বিজেপি কে পছন্দ করছে না, আসলে তো অন্য ব্যাপার। অন্য ব্যাপার ছিল। এটাই মানুষের ক্ষোভ। এটাই মানুষের